ইরান কিন্তু বরাবর একটা কথা বলছে যে তারা স্থায়ী শান্তি চুক্তি চায়, যুদ্ধ বন্ধে স্থায়ী শান্তি চুক্তি। এমন কোনো চুক্তি চায় না, এমন কোনো যুদ্ধবিরতি চায় না যেখানে বারবার হামলা হবে এবং একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। আজকে পাকিস্তানে গিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ঠিক সেই কথাটি বলছেন ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে। তো কথাটা কি খারাপ? এই যে হামলা, পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এটা কি বন্ধ হওয়া উচিত না? এটা কি আমেরিকা মনে করে না? পশ্চিমারা মনে করে না? এবং সেই জন্য কি কোনো চাপ আছে? কোনো চাপ নাই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি বলেছেন, তারা এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ দেবে। তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকের সময় ইসলামাবাদ আসন্ন যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয়ে তিনি এই মন্তব্য করেছেন। ইরান কিন্তু বারবার বলছে তারা কিন্তু এই ধরনের যুদ্ধবিরতি চায়নি। তারা বলছে যে যুদ্ধ বন্ধে স্থায়ী আলোচনা বা চুক্তি করতে হবে। কারণ ইরান 40 দিনে যে ধ্বংসযজ্ঞ সম্মুখীন হলো, এর আগে 7 মাস আগে একইভাবে এবং দফায় দফায় তাদের শীর্ষ কর্মকর্তারা হত্যার শিকার হচ্ছে। তো স্বাভাবিকভাবেই ইরান তো চাইবেই, কিন্তু আমেরিকা বা ইসরায়েল কি সেটা চাইছে? তারা তো চাইছে না। তারা ইরানের উপর হামলা করে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে এবং সাম্প্রতিক সময়ে 40 দিনের এই অস্থিরতা, ইরান যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আক্রমণ না করত, হরমুজ প্রণালী যদি আটকে না দিত, তাহলে কিন্তু ইরান ধ্বংস করে ফেলত ইসরায়েল এবং আমেরিকা। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাক বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া 10 দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়, তবে তা এমন কোনো সংলাপ নয় যা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হবে, বরং কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়। উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয়। আমরা বন্ধুদের স্পষ্ট জানিয়েছি। আল জাজিরা এই খবর বলছে। খেয়াল করবেন যে ইসরায়েল তো কখনোই যুদ্ধবিরতি তারা মানে না। সেই গাজাতেও মানে নাই। গাজাতে 40টা দেশের মিলে শান্তি চুক্তি করার পরের দিন সেখানে হামলা। এখানেও এত বড় ঘটনা ইরানের, যেখানে সমস্ত আন্তর্জাতিক মহল যুক্ত, যেই শান্তি চুক্তি হলো তার 1.5 ঘন্টা পর থেকে ইরানে 10 মিনিটের ব্যবধানে 100 জায়গায় তারা হামলা চালাইছে এবং 200-র উপরে মানুষ মারা গেছে। কিন্তু ইসরায়েলের ব্যাপারে কি কঠোর কোনো পদক্ষেপ নিল আমেরিকা? নেয়নি। বরং বলছে যে না, ঠিক আছে তারা হামলা করবে কিন্তু হামলার মাত্রাটা কমাবে। হইল এটা? এবং সমস্ত দেশ নিন্দা করছে ইসরায়েলের এই হামলার, কিন্তু আমেরিকা নীরব। তার মানে আমেরিকা কখনোই চায় না যে মধ্যপ্রাচ্যে একেবারে শান্তিপূর্ণ থাকবে, এটা থাকে না। সব সময় তারা এমন এমন কিছু বিষয় সামনে নিয়ে আসে যেখানে একটা হামলার একটা পরিস্থিতি তৈরি হয় এবং ইসরায়েলকে দিয়ে সেই ঘটনাগুলো ঘটায়। তো সুতরাং সব মিলায়ে এবার ইসলামাবাদে যে আলোচনা হবে, সেই আলোচনা আসলে শেষ পর্যন্ত তার পরিণতি কি হবে এটা বলা খুবই মুশকিল, দর্শক।